আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের শঙ্করদহ গ্রাম, যাকে মহিপুর বলে থাকে। তিস্তা নদী এদিক দিয়ে প্রবাহিত হয়েছে। এর সামনেই আছে রংপুর এবং কাকিনা মহাসড়ক এবং একটা ব্রিজ। এই ব্রিজ রক্ষার জন্য একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই বাঁশের পাইলিং দিয়ে 14 লাখ টাকা ব্যয়। সেটি গত বছর থেকে ভাঙন শুরু হয়েছিল। এবছরও প্রায় 15 থেকে 20 ফিট ভাঙছে। টোটাল বাঁধটি 150 থেকে 60 ফিট ভাঙন কবলিত হয়েছে। এটা যদি জরুরি ভিত্তিতে ভাঙন রোধের ব্যবস্থা করা না হয়, তাহলে তিস্তা সেতু সংযোগ সড়ক এবং তিস্তা সেতু হুমকির মুখে পড়বে এবং যে কোনো মুহূর্তে লালমনিরহাট এবং রংপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা এখানে কথা বললাম স্থানীয় চেয়ারম্যান এবং স্থানীয় এমপির প্রতিনিধি। তাদের সকলেরই একটি দাবি যে এটি স্থায়ীভাবে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার, স্থায়ীভাবে, যাতে প্রতি বছর পানি ছাড়লে বন্যা কবলিত হয় এলাকা, আবার পানি না ছাড়লে আবার শুকনা মানুষ মরুভূমির সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণের দাবি জানিয়েছেন। তিস্তার পানি গতকাল থেকে বাড়া শুরু করেছে। আজকে দুপুর 12টায় তিস্তার পানির প্রবাহ ছিল 52 সেন্টিমিটার। বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে দুপুর 12টায়। গত পরশুদিন রাতে আকস্মিকভাবে তিস্তায় পানি ছেড়ে দেওয়া হয় ভারত থেকে, যার পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এখানে তিস্তা যে ব্রিজ, যেটা মহিপুর ব্রিজ বলা হয় তাকে আর কি, এটার পার্শ্ববর্তী এটা যে এই ব্রিজ রক্ষা যে বাঁধটা, এটাতে একটা বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই ইউনিয়নের চেয়ারম্যান তারা পরিদর্শন করে গেছেন। এমপি মহোদয়ের নির্দেশে আমি এখানে পরিদর্শনে এসেছি, যেটি দেখলাম যে অনতিবিলম্বে এটার জন্য যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে পার্শ্ববর্তী লালমনিরহাটের সাথে যে সংযোগ সড়ক, এটি হুমকির সম্মুখীন হবে এবং এলাকায় ব্যাপক বড় ধরনের একটা ক্ষতি হবে এবং এই ব্রিজটা ক্ষতির সম্মুখীন হবে। এজন্য আমরা মনে করি যে অনতিবিলম্বে একটি পদক্ষেপ নেওয়া হবে এবং ইতিমধ্যে এমপি মহোদয় এটি অবগত আছেন। তিনি পানি সম্পদ মন্ত্রী, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, তাদেরকে অবগত করেছেন। এক্সিয়ান, ইউনো, ডিসি সবার সাথে উনি কমিউনিকেশন রাখতেছেন। আমরা আশা করি দ্রুত এটার ব্যাপারে একটা পদক্ষেপ হবে। তবে প্রতি বছর এই পানি ছেড়ে দেওয়া হয় যে সময় আমাদের পানির প্রয়োজন হয় না, বর্ষাকালেই আমাদের পানি ছেড়ে দেওয়া হয় এবং এই তিস্তাপাড়ের মানুষ বারবার কষ্টের মধ্যে পড়ে, বারবার ক্ষতির সম্মুখীন হয়, বারবার তারা প্লাবিত হয়। তো আমরা এই কষ্ট বারবার দেখতে চাই না, এই জন্য এটার স্থায়ী সমাধান, টেকসই সমাধান প্রয়োজন, যার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া বিকল্প কিছু নাই। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাচ্ছেন। আশা করি যে তিস্তার ব্যাপারে তিনি একটা ভালো সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসবেন বলে আমরা মনে করি। পার্শ্ববর্তী দেশ বা কারো চোখ রাঙানিকে তিনি ভয় করবেন না। আমরা মনে করি এই অঞ্চলের মানুষ তার সাথে থাকবে, সরকারের সাথে থাকবে। আমরা এটার স্থায়ী এবং টেকসই সমাধান চাই এবং এ ব্যাপারে সরকার আন্তরিক হবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ। আসলে আমরা গত বছর থেকেই এই তিস্তা ব্রিজ রক্ষা বাঁধের বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে আসতেছি। পানি উন্নয়ন বোর্ডে যখন যাই তখন তারা বলে এটা হলো এলজিডির, আবার এলজিডির কাছে যখন যাই তখন তারা বলে এটার ব্যাপারে আমাদের কোনো অর্থ বরাদ্দ নেই। এই আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে এখন এই তিস্তা ব্রিজ রক্ষার যে বাঁধটা, এই বাঁধটা এখন একবারেই 11th আওয়ারে পড়ে গেছে। অনতিবিলম্বে যদি এটাকে এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে না এসে সংস্করণ করতে আমরা ব্যর্থ হই, আমরা আশঙ্কা করতেছি খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজটি ক্ষতির সম্মুখীন হবে এবং হুমকির সম্মুখীন হবে। তাই আমরা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমরা আহ্বান জানাবো, এই এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ড এই দুই জায়গার চক্র থেকে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, তিস্তাবাসীর মানুষের আকুতি অনুভব করুন এবং এই উত্তরবঙ্গের যে অন্যতম একটি শ্রেষ্ঠ সম্পদ 2 জেলার সংযোগ সেতু, এই তিস্তা সেতুটি যাতে করে হুমকির মুখে না পড়ে সেই বিষয়ে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। দর্শক, আমি এখন কথা বলছি লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদি সাহেবের সাথে।
এই ভাঙনটা কিভাবে হলো, কি কারণে হলো, একটু ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ আপনাকে। গত বছর থেকে এই জায়গাটা ভাঙতেছে। এই আমাদের মহিপুর সেতুরক্ষার বেড়িবাঁধ যেটা, এর মাথাটা একটা ক্রস ছিল, ক্রসটা ভেঙে গেছে গত বছরে। গতকালকে থেকে আরো 10-15 মিটার ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ওই যে যেটা গতবার এটার এক্সপার্ট এসে বলছিলেন এখানে একটা পাইলিং দেন, ওই বাঁশের পাইলিং দিচ্ছেন, সেই বাঁশের পাইলিংও এবার ভেঙে যাচ্ছে। সরি, আমার যেটা কথা হলো, আপনারা যেখানে জিও ব্যাগ দেওয়া লাগবে সেখানে বাঁশের পাইলিং দিলেন কেন? আর বাঁশের পাইলিং এ যদি দেন ভালো করে দেন, ওর সামনে আপনার বস্তা দেন, অনেক কিছু দেন যাতে টিকে। এমন কাজ করলেন যেটা মানে আপনার 1 বছরও টিকলো না, তাহলে আপনি 14 লক্ষ টাকার কি কাজ করলেন? 14 লক্ষ টাকার বাঁশের পাইলিং দিলেন, কেন দিলেন আপনি? এটা যদি না টিকে কেন দিলেন আপনি? এই গাফলতিটা কার? অবশ্যই এলজিডি, এটা এলজিডি কে নিতে হবে। এখানে পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা কি? পানি উন্নয়ন বোর্ড তো ওনারা ওই এলজিডি এইটা মানে দায় সারা ভাবে বলতেছে এটা এলজিডি করছে, এলজিডি করবে। পানি উন্নয়ন মানে বোর্ডের তারাও দায় নিতে চায় না, তারা তো মানে এটা এই বর্তমানে এই রাস্তাটা হলো ওই মর্গে যেমন লাশ পড়ে থাকে না, বেওয়ারিশ লাশ, না। এই রাস্তাটা হলো একটা বেওয়ারিশ রাস্তা, যার কারণে এটা গত বছর ধরে এত আন্দোলন, এত কিছু, কেউ এ পর্যন্ত এটার কোনো খবর নিল না। আমি মনে করি এটাও একটা বেওয়ারিশ লাশ এই রাস্তাটা, যাতে এটা দেখার মতো কেউ নাই। এই হলো অবস্থা এখানে। এই মুহূর্তে যদি করণীয় কি, আর যদি ভাঙন ঠেকানো না যায় তাহলে কি ক্ষতি হতে পারে? এই ক্ষতি ভাঙন ঠেকা না গেলে এই রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হবে, এখানে এলাকা বাড়িঘর ভেঙে যাবে। এই মুহূর্তে করণীয় কি? করণীয় দ্রুত পানি উন্নয়ন বোর্ড এটা ব্যবস্থা নেবে, না হলে এলজিডি ব্যবস্থা নেবে, এটাই আমাদের চাওয়া।